সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই অবগত। আগামী ৩রা মার্চ ২০২৪ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির পরীক্ষা হতে চলেছে 9, 10, 11, 12-এর। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে একটা সিরিজ চলছে। সম্পূর্ণ সিলেবাস থেকে অর্থাৎ 40টি ইউনিট থেকে বাছাইকৃত সেরা এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আমাদের এবারের সিরিজের নাম বাজিমাত, যেখানে ইতিমধ্যেই 6টা পর্ব হয়ে গিয়েছে, আজকে 7 নম্বর পর্ব। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি করে নিই। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমার নাম্বার আছে, সেখান থেকে কোনো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে প্রথম কোন ব্যক্তি নির্দল বিধায়ক হিসেবে একমাত্র রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু প্রশ্ন এটি। এখানে উত্তর অপশানে রয়েছে, দেখো ঝাড়খণ্ডের অর্জুন মুন্ডা, অপশানে রয়েছে ঝাড়খণ্ডের মধু কোডা, অপশান রয়েছে কর্ণাটকের কুমারস্বামী দেবগৌড়া, রয়েছে ছত্তিশগড়ের অজিত যোশী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। উত্তর হয়ে যাবে অপশান খ, ঝাড়খণ্ডের মধু কোডা। ওকে, তিনি একমাত্র নির্দল বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী হয়েছেন। কোন রাজ্য সরকারের? ঝাড়খণ্ড। 2 নম্বর রয়েছে, পরিকল্পনা কমিশনের সভাপতিকে? রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হয়ে যাবেন পরিকল্পনা কমিশনের সভাপতি। এই প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন যাই বলো না কেন, এই প্ল্যানিং কমিশন ভারত সরকার প্রতিষ্ঠিত করেছিল কত সালে? 1950 সালে। 1950 সালের 15ই মার্চ 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 17ই আগস্ট 2014 সালে বিলোপ করে দেওয়া হয়। ঠিক আছে, বিলোপ করে দেওয়া হয়। এটা গড়ে ওঠে 50 সালের 15ই মার্চ আর 2014 সালের 17ই আগস্ট বিলুপ্ত হয় এবং এটি বিলুপ্ত হয়ে নতুন একটি কমিশন গড়ে উঠেছে, যার নাম তোমরা সকলেই জানো, নীতি আয়োগ। তাই তো, নীতি আয়োগ। এই নীতি আয়োগ কবে গড়ে ওঠে? 2015 সালের 1 জানুয়ারি 2015 সালে গড়ে ওঠে নীতি আয়োগ। এই নীতি আয়োগের চেয়ারম্যানকে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, পদাধিকার বলে প্রধানমন্ত্রী। তাহলে কে স্পেসিফিকভাবে যদি নাম বলি, বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। কাজে তিনি এই নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান বা সভাপতি। নেক্সট রয়েছে, দেখো সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তন করা হয়ে থাকে? অনুচ্ছেদ রয়েছে 252, অনুচ্ছেদ রয়েছে 254, অনুচ্ছেদ 356, অনুচ্ছেদ 358 নম্বর ধারা। উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা জারি করা যায়। ঠিক আছে, রাষ্ট্রপতি কোনো খবরের ভিত্তিতে কিংবা রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে যদি জানতে পারে যে উক্ত রাজ্যের যে কার্যাবলী, শাসন কার্যাবলী, সেটা সংবিধান মাফিক চলছে না, সেক্ষেত্রে তিনি রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারেন। এই জরুরি অবস্থার কথা সংবিধানের কত নম্বর অধ্যায়ে বলা হয়েছে? কত নম্বর? 18 নম্বর অধ্যায়ে। ঠিক আছে, সংবিধানের 18 নম্বর অধ্যায়ে 18 নম্বর পার্টে বলা হয়েছে। এর মধ্যে 352 নম্বর যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, সেই আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। ঠিক আছে, আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে? 3 বার। ওকে, 3 বার। প্রথম হয় 1962 সালে, একটু দেখে নাও,
1962 সালে ইন্দিরা গান্ধীর শাসনকালে। 1962 সালে জওহরলাল নেহরুর শাসনকালে, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। 1962 সালে জওহরলাল নেহরুর শাসনকালে তখন ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল। এরপর 1971 সালে যখন বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধ হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়, তখন জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। তখনও ছিল ক্ষমতায় ইন্দিরা গান্ধী, তখন ছিল। আর একবার হয় 1975 সালে, তখন ক্ষমতায় ছিল ইন্দিরা গান্ধী। অভ্যন্তরীণ গোলযোগের কারণে হয়েছিল জাতীয় জরুরি অবস্থা জারি, ঠিক আছে। আর 360 নম্বর ধারায় রয়েছে আর্থিক জরুরি অবস্থা, সেটা বর্তমানে সহ একবারও কিন্তু জারি করা হয়নি, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় পার্লামেন্টের 2 কক্ষের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? যুগ্ম অধিবেশনের কথা বলা হচ্ছে। তো সেখানে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার, ঠিক আছে। সভাপতিত্ব করেন, সভাপতিত্ব। আর আহ্বান করেন কে? আহ্বান করেন রাষ্ট্রপতি। বর্তমানে জনসংখ্যা বিষয়ক জনসংখ্যার বিষয়টি কার অধীনস্থ? হ্যাঁ, প্রশ্নটা একটু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পরিকল্পনা কমিশন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, মানব উন্নয়ন মন্ত্রক, যেটা ক্যাবিনেট সেক্রেটারিয়েট, স্বাস্থ্য মন্ত্রক। এটা হয়ে যাবে খ, ঠিক আছে, মানব উন্নয়ন মন্ত্রকের আন্ডারে আছে। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য কী কী? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি শব্দ 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। উত্তর হয়ে যাবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি। এছাড়াও সংহতি শব্দটিও অ্যাড হয়েছে, সংহতি। ওকে, নেক্সট, ভারতবর্ষের সংবিধানের নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। ভারতবর্ষের সংবিধান কোন আইনের মডেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটা এখানে জানতে চাইছে। অপশানে রয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তো উত্তর হয়ে যাবে অপশন গ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বা 1935 সালের ভারত শাসন আইন। নেক্সট আছে দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাজ্যপাল, কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন? মন্ত্রিসভার সাহায্য পরামর্শ থেকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেন। অনুচ্ছেদ 160, অনুচ্ছেদ 161, অনুচ্ছেদ 162, অনুচ্ছেদ 163। এটাও বেশ ভালো একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে 163 নম্বর ধারা। ধারা 163-তে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার কথা বলা হয়েছে, তাই তো, স্বেচ্ছাধীন ক্ষমতার কথা বলা হয়েছে। রাজ্যপালের এই স্বেচ্ছাধীন ক্ষমতাকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? সরোজিনী নাইডু। ওকে, সরোজিনী নাইডু। নেক্সট, সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায়? অপশান এ, সূচনাকালে সুপ্রিম কোর্টের সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা। অপশান বিতে আছে ব্রিটিশ শাসনকালে সুপ্রিম কোর্ট যে ক্ষমতা ভোগ করত। অপশান সি আছে আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত সমস্যায় সুপ্রিম কোর্টের বিচারের ক্ষমতা। অপশান ডি বা ঘয়ে আছে, দেখো 3টে পয়েন্ট আছে। প্রথমে বলছে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্যের মধ্যে, অথবা একদিকে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য। আর অপশান আরেকটা রয়েছে সি নম্বর পয়েন্ট, সেখানে বলছে 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের এখতিয়ার। তো উত্তর হয়ে যাবে এখানে অপশান ঘ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, সুপ্রিম কোর্টের মূল এলাকা। তাহলে কি সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে বোঝাচ্ছে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্যের মধ্যে তার ক্ষমতা থাকবে। আবার ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য, অথবা 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধের নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের
এখতিয়ারই হচ্ছে মূল এলাকা। 10 নম্বর, WTO এর আগে কি নাম ছিল? এখানে রয়েছে UNCTAD, রয়েছে GATT, রয়েছে UNIDO, রয়েছে OECD। উত্তর হয়ে যাবে অপশন খ, GATT বা গ্যাট। ওকে, WTO কত সাল হবে? 1995। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আর বেশি দিন যেহেতু নেই, 21 তারিখ থেকে অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। SLST রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টির ওপর 40 দিনের কোর্সটি চলছে, যেখানে সন্ধ্যে 7:30 থেকে 7:30টার পর রাত 8টা বেজে যাচ্ছে। এখন 8টায় বলি আমি, এখন 8টা থেকে শুরু হয়ে যাচ্ছে একদম 11টা তো বাজছে মিনিমাম রাত্রি। এর মধ্যে সমস্ত ক্লাস করানো হবে, প্রতিটা ইউনিট ধরে ধরে আলোচনা করা হবে, ওখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে, নোটসপত্র দিয়ে, টেস্ট নিয়ে, হ্যাঁ, ক্লাস টেস্ট এবং মক টেস্ট সহ পুরো প্রস্তুতি করানো হবে। যারা যারা প্রস্তুতি করতে চাও, গাইড নিতে চাও, তাদেরকে বলবো অবশ্যই কোর্সটি নিতে পারো, যোগাযোগ করবে। নাম্বারটি দেখতে আমি দিয়ে দিচ্ছি। তার আগে কোর্স ফি সম্পর্কে বলি। এখানে কোর্স ফি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে লেখা আছে 1599, তার মানে এটাই নয়। ঠিক আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। অবশ্যই, যেহেতু কয়েকটা দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিছুটা হলেও ডিসকাউন্ট আমি দিয়ে দেব। অবশ্যই সবাই যোগাযোগ করবে। ঠিক আছে, আর যাদের অলরেডি কমপ্লিট রয়েছে তাদের জন্য মক টেস্ট রয়েছে, শুধুমাত্র মক টেস্ট, ক্লাস টেস্ট যারা দিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো। কোর্স ফি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফোন করবে। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দেখো, এক মিনিট, দেখো, 7679955216। ওকে, 7679955216 এই নম্বরটি তোমরা তুলে নাও। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটি লেখা আছে। এটা হোয়াটসঅ্যাপও তোমরা করতে পারো, প্রয়োজনে তোমরা কলও করতে পারো যে কোনো সময়। ঠিক আছে, এই নাম্বারটি তোমরা অবশ্যই দেখে নাও আরেকবার, 7679955216। যে কোনো প্রয়োজনে তোমরা অতি অবশ্যই কল করবে। হ্যাঁ, কোর্স ফি নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং গাইডটা নাও। আমি চাইবো সবাই গাইডটা নাও। তো আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি, দেখো, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্মের সহানুভূতিশীল, সর্বধর্ম বিরোধী, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, আজকে 10টায় রাখছি, আমি আবার ভিডিও দেব আর একটা খুব শীঘ্রই। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে এবং প্রিপারেশনটা কিছু করো আর না করো, জোর কদমে নিতে থাকো। সময় খুবই কম, ভালো করে প্রিপারেশনটা অন্তত নিতে থাকো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি।